গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সকালে রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন তোমাদের দাদাভাই রান্না করছে আর আমি এখন রান্না করবও না। আজকে যেহেতু জগন্নাথ ঠাকুরের পুজো আছে, আমি একটু ঘরে পুজো দেবো ঠাকুরের নামে আর স্নান করতে যাব। দেখি তোমার দাদাভাই কী করছে। আর এইদিকে আমার ছেলে টেবিলের উপর থালা বাসন নিয়ে খেলছে। ওর না ওই নিজের খেলা নিয়ে খেলতে বেশি একটা ভালোবাসে না, ওই সারাদিনও এই থালা বাসন নিয়েই খেলতে এখন ভালোবাসে, ওইগুলো নিয়েই খেলছে এখন। তো এসে দেখি আমাদের রাঁধুনি এখন নেই, কোথায় যেন বেরিয়ে গেছে রান্না রেখে। এই তো চলে এসছে রান্না করতে, এখন রান্না করছে। কেমন হবে রান্না? ভালো তো হবে আশা রাখছি, দেখা যাক। তো রান্না কষানো চলছে, দেখা যাক কেমন হচ্ছে। মন দিয়ে রাঁধুনি আমাদের রান্না করছে, আমরা খেয়ে রিভিউ দেবো কেমন লাগে। এখন একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। এই যে আমার ছেলে এখন একটু খেলছে ওর দাদার সাথে। আমি এই ফাঁকে এখন আমি যাবো স্নান করতে। আমার ছেলের কাণ্ড দেখো, এই যে আমার ছেলে কপালে টিপ পরে চলে এসছে। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কিন্তু আমার ছেলেকে। একটা টাটা দিয়ে দাও বাবা, বলো টাটা। টাটা। আর একবার বলো টাটা। ঠিক আছে, তুমি যাও, আমি এখন একটু পুজো দেবো তো। হ্যাঁ হ্যাঁ, টিপ দেখেছে, সবাই দেখেছে। এবার স্নান তো করে এসছি, তোমরা দেখলে। তারপর আমার ছেলে কোলে এসে আমাকে ওই টিপটা দেখানোর জন্য এসেছিলো, তো ওকে বুঝিয়ে কোলে নামিয়ে এখন আমি একটু মাথাটা আসছে সিঁদুরটা পরে নিয়ে যাবো একটু ছাদে। চলো জামা কাপড়গুলো মেলে আসে, আমি একটু মেলে দিই। রোদও উঠে গেছে অনেকক্ষণ, আজকে একটু লেট হয়ে গেল সব কিছুতেই। নয় এতক্ষণ পুজো দেওয়া তো আমার হয়েই যায় প্রতিদিন। আর একটা কথা তোমাদের না বললেই নয়, যেটা হয়তো তোমরা ভাবছো যে আজকে রথযাত্রা, আবার তার মধ্যে কেন বাড়িতে মাংস আনা হয়েছে। আসলে আমার সকালবেলা না রান্না বান্না হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে একটা আঙ্কেল এসে আমাদের এই মাংসটা দিয়ে গেছে। তো রান্না না করলে তো সেটা ফেলে দিতে হবে, তাই রান্না করে রেখে দেওয়া হলো, ফ্রিজে রাখা হবে, তারপরে খাওয়া হবে। জামা কাপড় মেলতে এসেছি, মেলার পরে এখন এই দুটো মেলেছি, তারপরে দেখে আকাশে কালো মেঘ করেছে আবার। তো তাহলে ছাদে আসতে হবে, এখন ভাবছি ভেতরেই একবারে মেলে রাখি, তাহলে আর বারবার আসতে হবে না। বৃষ্টির দিনে এই একটা সমস্যা, এই দেখো এইদিকে হলো মেঘ আর এইদিকে হলো পুরো পরিষ্কার আকাশ। বুঝবো কী করে বৃষ্টি হবে কি হবে না? আমি বাবা ভেতরে নেড়ে দিলাম, আবার আসতে হবে, যেতে হবে, তারপরে জামা কাপড়ে আবার ওঠানো করা। ওই জন্য আমি কাজ কমপ্লিট করেছি, এখন নিচে যাচ্ছি পুজো দেবো। পুজো দিতে এসেছি, এই প্রদীপ ধূপদানিটা আমি ধরাচ্ছিলাম, আর আমার ছেলে এই থালাগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে। ও প্রতিদিনই এইভাবে আমার সাথে এসে এই কাজগুলো করে। দেখো কি সুন্দর করে আমার ছেলে গুছিয়ে রেখেছে। আর বাবাকে বলেছিলাম মিষ্টি আনতে, তো বাবা দেখলাম এই মিষ্টি এনেছে। এই মিষ্টিটার নাম কি ঠিক আমার এখন মনে পড়ছে না। আমার দেখো সব কিছু গোছানো কমপ্লিট, আর আমার আসনে কী কী ঠাকুর আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আসনটা যেহেতু ছোট, যে কটা ধরে সে কটাই এখন এখানে দেয়া আছে। আর আজ হলো শুভ রথযাত্রা, তোমার দিনটা খুব ভালো কাটুক, আর ঠাকুর সবসময় তোমাদের সহায়ক, এইটুকুই চাই। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে আমার ছেলে বলছে মা ঢাক বাজাবো, তা আমি বললাম বাজাও। পরে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, টাটা।